চট্টগ্রামে বিএনপির ৩ সাংগঠনিক ইউনিটের নেতাকর্মীদের সাথে বৈঠক করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রামের হোটেলে এ নিয়ে আরও জানতে রেডিসন ব্লুর সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, নেতাকর্মীদের সাথে বৈঠকে কোনো সিদ্ধান্ত আসতে পারে কিনা, কি তথ্য আছে আপনার কাছে? প্রধানমন্ত্রী তারেক রহমান 8:12 এই চট্টগ্রামের রেডিসন ব্লুতে তিনি সাংগঠনিক সভায় যোগ দিয়েছেন। এখানে মূলত চট্টগ্রামের 3টি সাংগঠনিক ইউনিট অর্থাৎ চট্টগ্রাম মহানগর এবং চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির নেতাকর্মীদের এবং একই সাথে সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে তিনি এখানে মতবিনিময় করবেন। মূলত বিএনপি নেতারা যেটি বলছেন যে প্রধানমন্ত্রী তিনি সরকার পরিচালনা করছেন, একই সাথে তিনি তৃণমূলের উপর গুরুত্ব দিচ্ছেন, যেহেতু সরকার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম হাতে নিয়েছে সেটি যাতে সাধারণ মানুষের মাঝে তৃণমূল নেতাকর্মীদের মাধ্যমে পৌঁছে দেওয়া যায় সেই বার্তাটি আসলে এখানে দেওয়া হবে। এছাড়া আরেকটি বিষয়, সাধারণত দেখা যায় যে প্রধানমন্ত্রী যখন যেই জেলাগুলো সফর যাচ্ছেন সেখানকার তৃণমূলের নেতাকর্মীদের সাথে বৈঠক করছেন, এতে যেমন তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস আমরা দেখেছি এবং তারা সরাসরি তাদের শীর্ষ নেতার কাছে তাদের অভিযোগ অনুযোগ বলতে পারবেন। একই সাথে যারা নেতৃত্ব পর্যায়ের নেতা রয়েছেন তাদের মধ্যে এক ধরনের আনন্দ জায়গা আছে, আবার শঙ্কার জায়গাও আছে, যেহেতু প্রধানমন্ত্রীর সামনে এই যারা নেতৃত্ব দিচ্ছেন সেই নেতাদের বিরুদ্ধে অভিযোগ অনুযোগগুলো তৃণমূলের এই নেতারা সরাসরি করতে পারছেন, সেই জায়গা থেকে তাদের মধ্যে এক ধরনের উদ্বেগের জায়গা আছে, আবার তারা সরাসরি প্রধানমন্ত্রীকে কথা বলতে পারছেন, মতবিনিময় করতে পারছেন, সেই জায়গাটিতে তাদের একটি প্রত্যাশার জায়গা আছে। চিটাগাংকে ঘিরে যেহেতু প্রধানমন্ত্রী এই চট্টগ্রামে সফর করছেন এবং আজকে বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নিয়েছেন, এই 8টার পর থেকে অর্থাৎ এই 2 ঘন্টা তিনি তার এই যে 3টি সাংগঠনিক ইউনিট রয়েছে সেই ইউনিটের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করবেন এবং রাজপথে অর্থাৎ সরকার পরিচালনার পাশাপাশি দল হিসেবে বিএনপি কী ধরনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে সেই নির্দেশনা এখানে যেমন দেওয়া হবে প্রধানমন্ত্রী নেতাকর্মীদের দিবেন, পাশাপাশি নেতাকর্মীদের পক্ষ থেকে অর্থাৎ তৃণমূলে কী ধরনের সমস্যা রয়েছে বা ত্রুটি বিচ্যুতি রয়েছে সেই কথাগুলো প্রধানমন্ত্রী শুনবেন এবং সেই অনুযায়ী সমাধানের তিনি চেষ্টা করবেন বা সেই বিষয়গুলোই মূলত এখানে যারা নেতাকর্মীরা এসেছেন তারা বলছেন। এবং আমরা দেখছি যে এই ভিতরের নেতাকর্মীর বাহিরেও মূলত অর্থাৎ এই রেডিসনের বাহিরে যারা আছেন সাধারণ বিএনপির এই শহরের জেলার কর্মী সমর্থকরা তারা এখানে এসেছেন, তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং এই স্লোগান দেওয়ার পাশাপাশি মূলত তারা তাদের প্রধানমন্ত্রীর যে তাদের বার্তা সেই বার্তাটিও তারা দিচ্ছেন। অর্থাৎ এই সাংগঠনিক সভাকে বিএনপি নেতারা এবং এখানে স্থানীয় নেতারা গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন যে আগামী দিনে কিভাবে বিএনপি রাজপথে তাদের কর্মসূচি নির্ধারণ করবে সেটির একটি দিক নির্দেশনা এই সাংগঠনিক সভা থেকে পাবেন বলে তাদের প্রত্যাশা। এই ছিল এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম জেলার সাংগঠনিক মতবিনিময় সভা তার সবশেষ। চট্টগ্রামে চলছে বিএনপির নেতাকর্মীদের বৈঠক, সেখান থেকে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী জাওয়াদ মাহমুদ।